খুঁজি, এটা আমার জাস্ট দুর্দান্ত লাগে, ইতিহাস সম্বন্ধে জানতে পারবে। তো এই রয়েছে কোণারক সূর্য মন্দির, পুরী। সুপ্রভাত সবাইকে। আজকে আমাদের ঘুরতে আসার দ্বিতীয় দিন। আজকে রয়েছি আমরা এই হোটেলে, কিন্তু হোটেল থেকে এখন বেরোচ্ছে হচ্ছে যে সাইট সিন, উদয়গিরি, খণ্ডগিরি, কোণারক এবং নন্দনকানন। তবে প্রচুর ভিড়, কতটা কি ঘুরতে পারবো, কতটা কি কোথায় পৌঁছাতে পারবো জানি না। গাড়ি অলরেডি 1.5 ঘন্টা লেট। দেখি জয় জগন্নাথ বলে বেরোয়, আপনারাও সাথে থাকুন। এই যে মা যাচ্ছে টুকটুক করে, এই যে আমাদের ও যাচ্ছে ঘট ঘট করে। না, আমি ধোসা খাবো না। এখন আমরা যাচ্ছি, আমাদের গাড়িটা হোটেল ক্যামেলিয়ার কাছে এসে দাঁড়িয়ে আছে, কারণ এখানে ঢুকলে গাড়িটা ওর আবার ঘোরাতে অসুবিধা, আর আজকে ওপাশটায় প্রচন্ড ভিড় হয়েছে, তো আমরা ওই জন্য হেঁটে হেঁটেই এখন এগোচ্ছি। আমরা এখন গাড়ির ওয়েট করছি হোটেল ক্যামেলিয়ার সামনে। এখন বলেছে দাঁড়াতে, আমরা দাঁড়িয়ে রয়েছি। যাব হচ্ছে কোণারক, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, লিঙ্গরাজ। এত নাম বললাম, জানি না কটায় পৌঁছাতে পারবো, কারণ প্রচন্ড ভিড় আজকে, দেখতে পাচ্ছেন পুরো জ্যাম। সো এই মুহূর্তে আমরা গাড়িতে বসে গেছি, আর বেশ ভিড়ের মধ্যে তাড়াহুড়ো করে উঠলাম। আর এই যে প্রচুর জ্যাম, তো ভিড় না? হ্যাঁ, প্রচুর জ্যাম। এই সমুদ্রের মানে সি বিচ কে টাটা বাই বাই বলে এবার আমরা মোটামুটি কোণারকের দিকে, প্রথমে কোণারক যাবো। হ্যাঁ, তো কোণারকের দিকে শুরু করছি যাত্রা, সাথে থাকুন। আপনাদের মানে সামনের ভিড়টা দেখানোর জন্য আমি সামনে এটা মানে ভিডিওটা করছি। দেখুন, মানে একের পর এক গাড়ি পুরো লাইন দিয়ে এরকম ভাবে যাচ্ছে। আজকে কালকে পুরীর মন্দিরেও তো অসম্ভব ভিড় ছিল। রাত্রি 10টার সময়ের ফুটেজ আপনাদের দেখিয়েছি কিরকম ভিড় ছিল। বিচ শান্ত, বিচ দেখতে দেখতে যাচ্ছি মেরিন ড্রাইভ দিয়ে। মেরিন ড্রাইভ দিয়ে এখন যাচ্ছি। দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, কারণ এখন রাস্তাটা একটু ফাঁকা হয়েছে, আর এই পাশে একদম সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আমরা চলছি। এইটা মানে এটা একটা মনোরম দৃশ্য, এটা সুন্দর লাগছে। আর এই যে সূর্যের রশ্মিটা যে পড়েছে, এত সুন্দর চকচক করছে, দেখুন। একটু ক্লোজে দেখাই আপনাদের, এই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন, মন ভরে যায়। আর পুরী এই জন্যই আমরা বারবার আসি। এখন আমরা যে এরিয়াটা দিয়ে যাচ্ছি, এই এরিয়াটা হরিণের এরিয়া। কিছু দূর বাদে বাদেই কিন্তু লেখা রয়েছে যে আস্তে চলুন, মানে গো স্লো করে লেখা রয়েছে, কারণ হরিণ ক্রস করতে পারে যে কোনো সময়। তো দেখি একটা হরিণ দেখতে পাই কিনা। এটা কি চন্দ্রভাগা নদী? আগে চন্দ্রভাগা নদী। এটা কি? এখানে বোট ভাড়া পাওয়া যাবে। আচ্ছা, এমনি লোকে ঘুরতে পারে। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। পরে আমি জানতে পারলাম যে এখানে একটা ইকো রিট্রিট করেছে, আর খুবই সুন্দর ব্যাপারটা করেছে, কিন্তু জমিয়ে মজা করার মতন। কিন্তু আমরা তখন অতটা জানতাম না, তো আমরা ভিডিওতে বলে দিলাম আপনারা গেলে এইখানটা অবশ্যই ঘুরবেন। ভালো, বেশ ভালো। আমাদের প্রথম স্টপ এটা চন্দ্রভাগা নদী, কিন্তু এখানে খুব বেশি কিছু নেই বলে আমরা নামিনি, কারণ আমরা অলরেডি অনেক লেট রান করছিলাম। তো আমরা বললাম যেগুলো মেন জায়গা সেগুলো আগে দেখব, তারপরে সময় থাকলে ফেরার সময় দেখা যাবে। এখন এই মুহূর্তে আমি রয়েছি কোণারক সান টেম্পল। এটা সূর্য মন্দির, এটা পাথর দিয়ে বানানো পুরো একটা মন্দির। আর এখানে 7টা ঘোড়া দিয়ে ভগবানের যে রথ সেটা টানা হতো, সেই 7টা ঘোড়াও রয়েছে, এবং 12 জোড়া চাকা রয়েছে, এবং সেই চাকার 8টা স্পাইক রয়েছে, এবং সেই জন্য সেটাকে ব্ল্যাক পাগোডাও বলা হয়, কারণ সেটা কালো পাথর দিয়ে করা, ব্ল্যাক স্টোন, সেই জন্য ব্ল্যাক পাগোডাও বলা হয়। আর এখানে বাচ্চাদের নিয়ে আসতে পারেন, আমাদের হিস্ট্রি, আমাদের ইতিহাস সম্বন্ধে ওরা অনেক কিছু জানতে পারবে। এবং সেই সময় এত সুন্দর কারুকার্য করা হতো, পাথর কেটে, তখন এত উন্নত মেশিনারিও ছিল না, তাও এত সুন্দর কারুকার্য, সেটা অভূতপূর্ব, মানে জাস্ট অসাধারণ। বাচ্চারাও দেখে অনেক ইন্সপায়ার হবে। আমার এখানেও অনেক স্কুলের স্টুডেন্টরাও এসছে, দেখছি প্রচুর স্কুলের স্টুডেন্টরা এসছে সব। এখানে ওরা মানে টিচাররাও নিয়ে আসে এনাদের, কারণ বাচ্চারা দেখে শিখবে, জানবে, ইতিহাস সম্বন্ধে জানতে পারবে। তো এই রয়েছে কোণারক সূর্য মন্দির, পুরী। আর ভিড় এড়িয়ে টিকিট কাটতে হলে আগে থেকে অনলাইনে টিকিট কেটে নেবেন। ভারত সরকার থেকে কিন্তু সমস্ত হেরিটেজ জায়গার জন্য অনলাইন সাইট করে দিয়েছে, সেখানে গিয়ে আপনারা অনায়াসে টিকিট কেটে নিতে পারেন। এখানে পার হেড 40 টাকা করে আমাদের টিকিট লেগেছিল।
অসম্ভব সুন্দর কারুকার্য। দেখুন তখনকার দিনে উন্নত মানের কোনো মেশিনারি ছিল না, পাথর কেটে কেটে কি সুন্দর এখানে স্থাপত্য তৈরি করা হয়েছে, অসম্ভব সুন্দর। ये होता है सूर्य भगवान का मंदिर। आप हिंदुस्तान में जितने मंदिर चलेंगे हर मंदिर के सामने में आपको हाथी नहीं तो शेर मिलेंगे। ये मंदिर का सामने में राजा एक ही पत्थर से 3 मूर्ति बनाई है। शेर दबाया हाथी को, हाथी दबाया एक आदमी को। एक ही पत्थर से राजा 3 मूर्ति बनाई है। ये मूर्ति 3 क्यों बनाई है? ये 3 धर्मों का चीज, 3 ही राजा का सिंबल बनाई है। সময় বাঁচানোর জন্য আর আপনাদের একদম সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম, কারণ এখানে এতটা ভিড় ছিল, আমরা ঠিক কতটা কি ম্যানেজ করে দেখাতে পারবো সেটার ধারণা করতে পারছিলাম না, সেই জন্য একটা গাইড নিয়েছিলাম। তাতে উনি খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আমাদেরকে আসল আসল জিনিসগুলো দেখিয়েছে, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। शेर होता था ताकत, हाथी होता दौलत। जब आदमी के पास धन और शक्ति 2 चीज हो जाते, आदमी का मन में गर्व सृष्टि होता, प्राउड आता। प्राउड लेके जाने से आपको भगवान दर्शन मिलेंगे नहीं। सूर्य तो सत्य का चीज है, प्राउड को छोड़ के जाने से आपको भगवान दर्शन मिलेंगे। राजा एक ही पत्थर से 3 मूर्ति बनाई है। ये मंदिर को राजा नरसिंह देव बनाई है। नरसिंह गज और राजा का सिंबल बनाई है। समझ लिया मैडम? फोटो लेंगे, लीजिए। মানে রাজা এই তিনটে বানিয়েছে। এইটা হচ্ছে প্রথমে হচ্ছে মানুষ থাকছে, তার ওপরে রয়েছে হাতি, তার ওপরে রয়েছে সিংহ মানে মানুষ, তারপরে হচ্ছে দৌলত মানে যেটা বলা হয় প্রতিপত্তি, তারপর হচ্ছে পাওয়ার। এই তিনটে রিপ্রেজেন্ট করে এই রাজা এটা বানিয়েছে। टीवी के जो कोणार्क डांस प्रोग्राम जैसे प्रत्येक वर्ष इतने पेंडाल बहुती एक पेंडाल में 4-5 से 755 मूर्ति प्रत्येक दशरा डांस 755 आज्ञा प्रत्येक दशरा मूर्ति गुलो ओडिसी मणिपुरी कथाकली भरतनाट्यम आपने की रकम जानबे এটা নাটক মণ্ডপ আপনি যেরকম ব্যাগ ধরেছে এরকম ব্যাগ 900 বছর আগে ছিল ও বহুত ডান্স করতে আসছে তার হাতে দেখা একটা ব্যাগ আছে বহুত হাতে একটা ব্যাগ আছে আজ্ঞা ব্যাগ তো জিনিস বের করে এখানে ড্রেসিং করে নিয়েছে আচ্ছা আয়না ধরে মুখটা দেখছে উপরে ড্রেসিং এর পরে আপনাকে নমস্কার করেছে যখন স্টার্ট করেছে আগে সব আলাদা আলাদা জিনিস এটা আমাদের গুজরাট দেশের দাঁডিয়া নাচ আছে এই যে দুটো লাঠি ধরেছে এইখানটায় নাচ করার আগে ব্যাগ নিয়ে বসেছে, তারপরে সব জিনিসপত্র খুলে আস্তে আস্তে সাজছে, ওখানে আয়না ধরে কিন্তু মানে যেটা মেকআপ করা হয়, তারপরে এখানে নমস্কার যেটা আমরা নাচের ক্ষেত্রে সবসময় করি যে নমস্কার করে তারপরে নৃত্যশৈলী কিন্তু আরম্ভ করা হচ্ছে। এটা দারুণ দারুণ। এটা গুজরাটি দেশের বহুত দাঁডিয়া নাচ, এটা গুজরাটি দেশের দাঁডিয়া এই যে মুঠিটা দাঁডিয়া এখানে দাঁডিয়া নৃত্যশিল্পীটাকে পুরো তুলে ধরা হয়েছে। এটা সম্বলপুর ডান্স ওড়িশার এই যে উপর যে মুঠিটা এটা সম্বলপুর। এইখানে যে পোর্শনটা রয়েছে সেটা সম্বলপুরি ডান্সের, ওড়িশার সম্বলপুরি ডান্সের পুরো রেপ্লিকা করে করা। এইখানে রয়েছে তামিলনাড়ুর ভরতনাট্যম ডান্সের নৃত্যশৈলী। এটা ডবল না বক্সার তখনকার বক্সিং। এটা বক্সিং করছে, কি সুন্দর। এইখানে দেখো একটু ক্লোজে নাও, বক্সিং করছে এখানে। এটা গণেশের ডান্স আছে, গণেশ উপরে আছে ওড়িশি ডান্স ছোটগড়ের ভিতরে। হাতির লোককে মেরে ফেলেছে, কোনো পুলিশ ছিল না, রাজা অর্ডার করলে হাতি মেরেছে। আজ্ঞা এটা আছে শিব ঠাকুর তাণ্ডব নৃত্য নটরাজ। বেশি টাকা পয়সা হলে কুবের হবে, এই নটর লোকটা আছে কুবের। আজ্ঞা কুবের আমার কুবের নাকি আমি এই যে কুবের পেট মোটা হলে বলছে কুবের রাজা, তাহলে আমি একটু ঘোরাই নাকি? এই যে এটা হচ্ছে আমার কুবের, তাই তো? আর কৃষ্ণ ভগবানের কাছে আছে, আর রাধা দাঁড়িয়েছে। হ্যাঁ এই যে রাধা এই যে দাঁড়িয়ে রয়েছে এটা, আর কৃষ্ণ এখানে রয়েছে। লায়ন সঙ্গে ঘুরতে, লায়ন সঙ্গে ফাইটিং তখনকার লোক। যখন এই মন্দিরটা প্রতিষ্ঠা করা শুরু হয়েছিল তখন জল তো দরকার, তো জলের জন্য ওই কুয়োটা খনন করা হয়েছিল, আর এইখানে বেদি করা হয়েছিল, এখানে পুজো দেওয়ার বেদি করা হয়েছিল। আর একটু দেখাই আচ্ছা, ওই জায়গাটা এখন তো ভেঙে গেছে, এই জায়গাটা কিচেন ছিল, যে রান্নাঘর ছিল। আর ওই যে পাশে দেখছেন ওই যে বেদিটাও ভেঙে গেছে, ওইটাও হচ্ছিল স্টোর রুম, মানে খাবার দাবার স্টোর রাখা। আসুন আচ্ছা না এই মন্দিরে ছাই নেই, না না এই মন্দিরে ছাড়া, কিন্তু মন্দিরে আমি যেরকম জানি যে ছাউটা সেরকম নাই। আর একটা খুব মজার ব্যাপার, এটা সূর্য মন্দির, এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, এই মন্দিরে কিন্তু কোনো ছায়া পড়ে না, মানে আমাদের যেরকম ছায়া পড়েছে মন্দিরের কোনো ছায়া পড়ে না। 7টা ঘোড়া 24টা চক্র রাধাটাকে টানিবার জন্য। সপ্তাহ হলো 7 দিন, সূর্য হলো 7টা কলর, মন্দিরের 7টা ঘোড়া করেছে। চারপাশে 24টা চক্র, বর্ষক 12 মাসে 12 মাসের 24টা পক্ষ, 1 মাসে 2 পক্ষ। আজ্ঞা আজ্ঞা এই পাশে 12টা টাকা 6 মাসে পূর্ণিমা টাকার ভিতরে ঠাকুরের মূর্তি, আর ওই পাশে 12টা টাকা অমাবস্যা, তার ভিতরে সেক্সের ছবি। এটা রাত্রের টাকা, এটা দিনের টাকা। রাজা মন্দিরটাকে করেছে 3টা লোক দেখিবার জন্য, মানুষের 3টা স্টেজ।
বাচ্চা যুবক বৃদ্ধ বাচ্চা লোক দেখবার জন্য তলায় হাতি ঘোড়া করেছে, যুবক লোক দেখবার জন্য মাঝখানটা সেক্স করেছে, ওল্ড সময়ের ঠাকুরের নাম নেবে উপরে ঠাকুর করেছে, বাচ্চা যুবক বৃদ্ধ তিনটা। এই মন্দিরটার যদি বলেন এখানে 3টে স্টেজ, মানে একটা মানুষের ছোটবেলা, মধ্য বয়স মানে কিশোর যৌবন বয়স এবং বৃদ্ধ বয়স, 3টে মানুষেরকে দেখার জন্য কিন্তু মানে স্থাপত্যটা তৈরি। এবারে দেখাই সেই সময় হাই হিল পরা নারীরা রয়েছিল, সেগুলো দেখাই। হাই হিল পরেছে, লং চুল দেখাচ্ছে, 900 বছর আগে স্টাইল ছিল মেয়েরা। এই দেখুন, এটা ক্লোজে দেখাই, দেখুন হিলটা আমি ক্লোজে দেখাচ্ছি। এই দেখুন এখানে হিল পরে রয়েছে, আর চুলটা দেখুন, এই চুলটা এখন আমাদের স্বপ্ন আজকালকার দিনে। এইখানে আয়না ধরে সাজছে, এই রাজস্থানী ঘাগরার, এই দেখুন এটা তখন তো রাজস্থানে তো শাড়ি পরে না, এই যে ঘাগরার এখানের এটারও রেপ্লিকা রয়েছে। অসাধারণ লাগছে না? ঘোড়াগুলো বেশ অনেকটাই ভেঙে গেছে, ঘোড়াগুলো এখন নেই। এখানে এইখানে এইখানে অ্যাকচুয়ালি 4টে ঘোড়া ছিল, এখন তো 2টো ঘোড়া, একটা ঘোড়া রয়েছে, একটা ঘোড়ার অবশিষ্ট, আর ওপাশে 3টে ঘোড়া, 7টা ঘোড়া ছিল টোটাল। আর এই চাকার মধ্যেই রয়েছে ঠাকুরের দশাবতার, যেটা সেইটাই কিন্তু এই চাকার মধ্যে করা রয়েছে। ওইখানে দেখুন, আমি দেখাই, এখানে রাম রাবণের যুদ্ধ এটাকে বানিয়েছে, এই ছোট ছোট মানুষ এখানে তৈরি করেছে, কি অসাধারণ সৌন্দর্য না? এই মন্দিরটা যখন তৈরি হয়েছিল তখন কিন্তু 1200 যে কারিগর ছিল তার মধ্যে কিছু চাইনিজ কারিগর ছিল, সেই তাদের জন্য কিন্তু এই যে ড্রাগনের এই মূর্তিটাও তৈরি করা রয়েছে। উপরে ড্রাগন, নিচে হাতি, মানে আমাদের হিন্দু ধর্ম এবং চাইনিজদের ড্রাগন দুটোই এখানে রেপ্লিকা করে রাখা। তো 24 ঘন্টার 8টা প্রহর হবে, দিনের 4টা, রাতের 4টা। একটা বৌদি 8টা প্রহরে কি কাজ করতে আসে, সকালবেলা বৌদি আলস ভেঙেছে, চান করতে যাচ্ছে 2 দাসী নিয়ে, ঘুরতে যাচ্ছে ঘোড়ার উপরে, সন্ধ্যাতে ড্রেসিং, এরপরে 4টা দিনের। আমি দেখাই ক্লোজে। তারপর এই যে আড়মোড়া ভেঙে উঠলো, তারপরে স্নান করতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে সন্ধ্যাবেলা, তারপর আস্তে আস্তে রাতের কার্যক্রিয়া, মানে পুরো জিনিসটা এখানে দেখানো হয়েছে। দারুণ দারুণ। আর এই ওপরে যেগুলো রয়েছে সেগুলো আর বাচ্চাদেরকে খুব একটা দেখানোর মতো নয়, তবুও আমি নিয়ে রাখলাম। এই ঘোড়া দুটো সিকিউরিটি গার্ড ছিল, আর এটা দক্ষিণের গেট ছিল। দক্ষিণের গেটটা এখন বন্ধ রয়েছে। আর এই ঘোড়ার ফটো যেটা বলছে, জানা গেল যেটা, যে আগে স্ট্যাম্প করে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা বিক্রি করতো। দেবতা আর রাক্ষসের সমুদ্র মন্থন হচ্ছে, দেখুন ওপরে। আমি একটু জুম করছি, দেখুন ওপরে এই যে এই মূর্তিটা দেখুন ভালো করে, এইটা একটু সবজে কালারের পাথর। এই পাথরটা বলছে তামিলনাড়ু থেকে এনেছে, আর বাকি পুরো যে মন্দিরটা এটা এখানকার ভুবনেশ্বরের পাথরে, কিন্তু ওই ওপরের যেটা সেটা সূর্য ঠাকুর ওটা, আর ওই পাথরটা তামিলনাড়ু থেকে আনা, ওটা গ্রানাইট পাথর। এই মন্দিরটা যারা স্থাপন করেছে, রাজা রানী, রাজা নরসিংহ আর রানী ভানুমতি, এরা দুজন। এই যে এই দুটো মূর্তি একটু ভেঙে গেছে এইটা, আর পাশে দেখুন হাতি করে ওরা আফ্রিকায় ঘুরতে গেছিল, আর তার সাথে দেখুন একটা ওরা ওখানে জিরাফ গিফট করেছে। আমি একটু ক্লোজে নিই, দেখুন একটা জিরাফ রয়েছে এখানে, এই জিরাফটা আফ্রিকার লোকরা গিফট করেছিলেন, সেটাই এসে এখানে খোদাই করা। এই চাকার ফটোটা আমাদের 20 টাকার উপরে ছিল, এখন 10 টাকার উপরে এসেছে, নতুন 10 টাকা। এই জন্য আরেকটা জিনিস আমি দেখাই, এখানে দেখা যাচ্ছে, দেখুন আগে তো সিমেন্ট বালি ছিল না, এইখানটা যেটা রয়েছে, এই দেখুন এই জায়গাটা, এটা একটা লোহার ক্ল্যাম্প রয়েছে, দেখুন এই লোহার ক্ল্যাম্প দিয়ে তখন জয়েন করা। বুদ্ধি তো ছিল বলুন। এই দেখুন আমি এইটা দেখাচ্ছি, এটা নরসিংহ অবতার। এই দেখুন কি সুন্দর খোদাই করেছে আর কি সুন্দর বানিয়েছে। এত বছর পরেও কিন্তু আমরা এগুলো দেখে বুঝতে পারছি সব। এত ভূমিকম্প হয়েছে, এত ঝড় হয়েছে, এত কিছু হয়েছে, এত প্রাকৃতিক দুর্যোগের পরেও এগুলো রয়েছে। ওপরে দেখাই, বিয়ের পুরো পালকি করে বিয়ে করতে যাচ্ছে, দেখুন সব লোকজন, কি সুন্দর। এই যে পালকি, এই দেখুন এইখানে দেখুন এই যে ছায়াটা পড়ছে, এটা এখনের সময়টা পুরো বোঝা যাচ্ছে। এইখানে যে ছাওয়াটা আছে, এই ছাওয়া থেকেই পুরো হিসাব লাগানো যাচ্ছে যে এখন কটা বাজে। এইখানে আগে চুরি করলে কিভাবে শাস্তি হতো দেখুন, চুল ধরে চুল কেটে দিচ্ছে। এই যে এখানে চুল কেটে দেওয়া হচ্ছে, চুরি করা হয়েছে তাই পানিশমেন্ট। এই আর একখানা এখানে, এই যে হ্যাঁ, আর একটা সূর্য দেবতা, সূর্য দেবতার আর একটা মূর্তি, ওদিকে একটা রয়েছে, এটা বলে যুবক। এইখানে শাশুড়ি বৌমার ঝগড়া অব্দি, তার মানে শাশুড়ি বৌমার ঝগড়া কিন্তু যুগ যুগান্তর ধরে চলে আসছে। আচ্ছা এইখানে এই যে এ সিঙ্গার করছে, দুজন হাত বাড়িয়ে বাড়িয়ে যে দিচ্ছে, মানে হেল্পিং হ্যান্ড। আর এই যে শ্রবণ কুমার, আমরা জানি বাবা মা অন্ধ ছিল, কাঁধে করে বাবা মাকে নিয়ে গেছিল, এই যে এইটা সেটা খনন করা। আর এইটা হচ্ছে আমাদের শ্রবণ কুমার, এই যে মাকে কাঁধে করে নিয়ে যায় না, কিন্তু হাতে ধরে নিয়ে যায়।
এইখানে বাল্য বিবাহের ব্যাপারটা তুলে ধরা হয়েছে। দেখুন, একটা ছোট্ট বাচ্চাকে বিয়ে দেওয়া হয়েছে, তার পালকি করে এই বিবাহ যাত্রা এটা দেখানো হয়েছে, যদিও এটা একদমই ঠিক নয়। এইখানে আরেকটা আমরা সূর্য ঠাকুরকে দেখতে পাচ্ছি, এটা ঘোড়ায় চড়ে বাড়ি যাচ্ছে সন্ধ্যাবেলা, তার মুখ। এইগুলো সবই তামিলনাড়ু থেকে সবুজ গ্রানাইট এনে তৈরি করা। মন্দির যখন তৈরি হয়েছিল, এই যে বড় পাথরগুলো দেখছেন, এইগুলো ডোঙায় ভাসিয়ে নিয়ে এসছে। আর এখানে দেখায় যে ছোট পাথরগুলো, সেগুলো গরুর গাড়িতে এসছে এবং সেগুলো নিয়ে আসতে সময় লাগতো, সেখানে রান্না বান্না মহিলারা করতো, সেটাও এখানে দেখিয়েছে। সমস্ত জিনিস কিন্তু এখানকার তৈরি হতে বা কারিগর সব জিনিসটারই কিন্তু একটা করে ওরা মার্ক রেখে গেছে। এটা হচ্ছে মন্দির, আর মন্দিরের ঠিক এই পাশে, মন্দিরের বাদিকে এইখানে একটা বেদি করা, এখানে গীতা পাঠ করার জন্য এই বেদিটা তৈরি করা হয়েছিল। এরপর একটু ফটো সেশন করে একটু জল টল খেয়ে তারপর বেরিয়ে একটু পাকোড়ি ঠিক না, ওই যে দই পাকোড়ি যেটা ওখানকার দই বড়া বলে, সেইটা খেয়ে ওনার কাছে এটাই আমি খুঁজি, এটা আমার জাস্ট দুর্দান্ত লাগে। এটা এখানে দই বড়া বলে, ওই ছাঁচের মধ্যে এই বড়াগুলো ডোবানো থাকে, তার মধ্যে আলুর দম দিয়ে আর এরকম যে চাট টাইপের আমাদের ঘুগনির ওপর যেগুলো দেয় সেগুলো দিয়ে তৈরি করে, খুব ভালো লাগে খেতে আমার। এখন ঘড়িতে 1:30 বাজে, আমরা বেরিয়েছি এখন, কিন্তু এই নারকেল খাচ্ছি, যেটা খুবই বাজে। আর একটু গান্নার জুস আনতে গেছে ও। আমাদের গাড়ি প্রায় চলে এসেছে পার্কিং থেকে। এখন আমরা যাব হচ্ছে উদয়গিরি, তারপর খণ্ডগিরি, নন্দনকানন। কত তাড়াতাড়ি পৌঁছাবো জানি না, কখন ঢুকতে পারবো জানি না। এখন এখানে 1:30 বাজে, আমরা কোনারক মন্দির থেকে বেরোলাম। বলতে বলতে ও চলে এসছে। এখন গান্নার জুস খাই, আখের রস খেয়ে তারপর বাকি কথা। কি খাচ্ছ তুমি? খাচ্ছি আখের রস, কিন্তু আখের রস কম আর বরফের জল বেশি, খুব বাজে। এটা 20 টাকা নিয়েছে, বুঝতে পারি বলবে যে হ্যাঁ 20 টাকায় আর কি দেবে, কিন্তু তাও দামটা একটু বাড়া, কিন্তু জিনিসটা সঠিক দিক। সবাই তো একটু ভালো জিনিস খেতে চায়। আখের রস বলে এটা একদম মানে 20% আখের রস, 80% পুরো জল, মানে বরফের জল। একটুখানি জুস টুস খেয়ে তারপরে আমরা নেক্সট রওনা দিলাম নন্দনকাননের উদ্দেশ্যে। সেই ভিডিওটা পরে দিচ্ছি, না হলে অনেক লম্বা হয়ে যাবে। পার্ট 2তে আসছে, সাথে থাকুন আর দেখে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করেছেন তো? না হলে এক্ষুনি করে নিন।